হাতে করে কিছু আনিস তো নি, খেয়ে তো ভালো গেছে। এ ভাই ভালোর কথা বলিস না বন্ধু। কেমন লাগে? ভালো লাগে, কিছু বল। ভালো লাগছে এটা খেতে? খাও। আরে বাঞ্চে এটা কি বন্ধু? জল দিতে বল বড়া। কি জল ছাড়া মত খাবি? বল বড়া। সো গাইস গুড ইভিনিং সবাইকে। তো ব্যাপারটা হচ্ছে আজকে না, এখন তো গুড ইভিনিং, এখন রাত্রি ফাত্রি যাওয়ার ওইসব বাদ দাও। তো ব্যাপারটা হচ্ছে এখন রাত 9টা বাজে। অ্যাজ ইউজুয়াল আমরা সব জায়গাতে লেট। তো এখন আমরা আছি বিয়ে বাড়ি একটা রিসেপশন আছে, আমি আর মিন্টু ভাই আছে এখানে। এটা তো আমি শপিং মল থেকে কিনে এসেছিলাম, আর আমি এটা দেখেই ওর দেখেই জামাটা কিনেছি। তো এখানে এখন রয়েছি আমরা পাংখাটুলি মোড়ে রয়েছি। তো এখন একজনের জন্য ওয়েট করছি, সে দাদাটা গিফট নিয়ে আসবে। তো এখন আমরা যাবো রিসেপশনে যাবো। ব্যাপারটা হচ্ছে আমরা যেখানে কাজ করি সেখানে একটা তার দাদার বিয়ে। তো এখন রিসেপশন হচ্ছে ওখানে, এখন আমরা যাবো। সব জায়গায় আমরা লেট, অলরেডি 9:30 বাজে, যেখানে আমাদের 7:30 যেতে বলেছি। কি বল কিছু? আমি কি বলবো, এ ছিল না বাড়িতে। হ্যাঁ আমি একটু গেছিলাম, সুরজ সাথে একটু গেছিলাম এক জায়গায়। আসছে ও ওখানে গিফট কিনে রাতের বেলা। হ্যাঁ ওটা ঠিক। বলবো ও দেরি করছে, তো দাঁড়িয়েছে এখনো। দেখো আমরা কোনো গিফট নিইনি, কারণ আমরা হচ্ছে এটাই বড় কথা। আবার গিফট লাগে নাকি? ব্যাপারটা বিয়েটা হচ্ছে হুগলিঘাট জেলখানা আছে, জেলখানা ঠিক সামনে হচ্ছে। হ্যাঁ হুগলিঘাট স্টেশনের সামনে দাঁড়িয়েছি। কিছু খেয়েছিস নাকি ওখানে কি খাবি? তোরা কিছু খেয়ে আসেনি? ও আর যেখানে বিয়ে বাড়ি থাকে সেখানে আবার মানে না খেয়ে থাকে, মানে ওখানে গিয়ে ভালো করে ডুবাতে পারে। কি না, আজকে আমি শুনে দিচ্ছি বিয়েটা যাই। হ্যাঁ বিয়েবাড়িতে যাই, সব ওখানে গিয়ে দেখো চলো। A few moments later. ফাইনালি চলে এসেছিলাম বিয়ে বাড়িতে। ভাই বিয়ে কেমন লাগছে ভাই? আগে দেখ সব জায়গায় অনেক লোক আছে, তার অনেক লোক বাড়ি চলে গেছে। বেশিরভাগ আমাদের যারা অফিসের সিনিয়র লোক তারা খেয়ে পালিয়ে গেছে, কিন্তু আমরা তো জুনিয়র, এখন তবে খেলা। এখন কটা দেখ, কটাতে দেখাচ্ছে একবার 10টা মতো কারণ বাজে করে দেখা। ব্যাপারটা হচ্ছে আমার গিফট দেবো, লাইনে দাঁড়িয়ে লাইনে তোর গিফট কই? আমরা লাইনে দাঁড়িয়েছিলাম গিফট দেবো বলে। আর ওই যে নতুন বৌদি আমার কথা বলতে গিফট কই? লাইন দিয়েছি তো ভিড়। গাইস খাওয়ার কাউন্টারে যাই, খাওয়ার কাউন্টারে গিয়ে দেখা হবে। ব্যাপারটা হচ্ছে এখানে এত ভিড় ছিল ছবি তোলার জন্য, তার জন্য আমি খেয়ে নিয়েছি ভাই। ব্যাপারটা হচ্ছে এটাই। হাতে করে কিছু আনিস তো নি, খেয়ে তো ভালো গেছে। এ ভাই ভালোর কথা বলিস না বন্ধু। गजब बेइज्जती है। কেমন লাগে? ভালো লাগে, কিছু বল। ভালো লাগছে এটা খেতে? খাও। 1 hour later. চাট লাগবে সেই বুঝে দাও। ওটা বেশি করে দাও। কি কিছু কি দেখাই ভাই? ভালো ভালো খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ কি বললি? ভালো খাবার খাও। ভালো খাবার খাবে। 2 প্লেট তৈরি করা, 2 প্লেট মদের জন্য লাগবে তো সেই বুঝে। আস্তে আস্তে হ্যাঁ ও যখন খাবি তার বেলা না সবাই শুনে নেবে। এখন গ্লাস আছে, গ্লাস কই গ্লাস কই? ওই দাও গ্লাস। কি করছিস বিয়ে বাড়িতে? এত লোকের সামনে তোরা মদের চাট নিচ্ছিস? হ্যাঁ মদের চাট নিচ্ছিস, ভালো করছো বলো তুমি। দাদা পারমিশন নিয়ে নিয়ে ফিস বল নিচ্ছিস না বেশি করে? এই তো যাই দিছে 15 minutes later. জল। আখের রস বন্ধু খেলে বন্ধু, আখের রস খেলে এই গেলাতে ঢাল না বড়া, খালি বাঞ্চে এটা কি বন্ধু? জল দিতে বল বড়া। কি জল ছাড়া মদ খাবি? বল বড়া। তো ব্যাপারটা হচ্ছে গাই বুঝতে পেরে গেছে। এই বড়া যাই একটু পরে আসি। কেন মত খেতে পরে। এই গ্লাস কই গ্লাস? গেলাতে কেন বোতলই ঢাল না? না না বলছি তো তুই। না 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 ভিড় কর। ভিড় আপ করো। শেষ করতে পারবি না কি? বুঝতে পেরে গেছো গাইস, এরা সব অভদ্র, কিন্তু আমি খাই না এসব। আমি সাথে আছি, পাঁচে আছি। ইউটিউবে ছাড়বি না তুই ভাই। হ্যাঁ ইউটিউব আছে না, কানা ছোলা নাকি খাস নি আগে? বলছিলি ইউটিউবে ছাড়বি না, কিন্তু কিছু করার নেই, ছেড়ে দেবো। চলো পরে দেখা হচ্ছে। 2000 years later. তোমার নিচে দেখলে ভাই মানে মদ খাওয়া দেখিস একটু আগে বললাম দেখাস না, তাও দেখালো অবশ্য। দেখ মাস্টার সবকিছু দেখা যায়, তার জন্য এটাও দেখালাম। এটা কেন বাদ যায় ভাই? তো একটু খাওয়া দাওয়া করতে হবে তো, রাত্রি 12টা বাজে যাচ্ছে, তো ফেলে চলে এসেছি। আমাকে দে ফোনটা, তোর দিয়ে ঘোরাই। তোরা বিয়ে বাড়ি কি মদ খেলে আছিস তোরা? হ্যাঁ দাদার বিয়ে, হ্যাঁ মদ না খাও না, দাদার বিয়ে বলে মদ খাবি? খাও না। তাহলে তুমি মদ খাইছো? তাহলে না মদ খাই না, আমার না জল খাই। তুই কে? আমি মদ খাইনি ভাই। ও হাতে ফোনটাতে ক্যামেরা ঢোকে আছে, কিছু বলতে পারছি না ভাই। ওর মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে, আর আমার মুখ চোখ দেখে বোঝা কে মদটা খেয়েছে। কি হয়ে যাচ্ছে হ্যাঁ তুই এমনি একটু বেশি ভাট বকছিস ভাই, একটু বেশি বকছে। এ ওরদা, আমরা ছবি তুলবো না? খাবারটা কিন্তু আবার আসছে। তো গাইস অধীর আগ্রহ পর আমাদের খাবার চলে এসেছে। তার হচ্ছে প্রথম ডিমের টেবিল, আমি দুটোই নিয়ে নিয়েছি। বল ভাই তুই কি বলছিস বন্ধু? বন্ধু এরকম লাগবো। আরে নাচবি তাকে খা। আর শুনতে পারলাম না ওখানে চুমি তল্লাশি করার পর শুনলাম না এখানে বিরিয়ানি হয়েছে, আর ফাটিয়ে খাবো। এ ডিমের টেবিলটা কেমন খেতে ভাই? ডিমের টেবিলটা গাল ফাটা, ভালো খেতে? গাল ফাটা। গিফট দিস নি, ফ্রি দেখাচ্ছিস, খা ভালো করে খা। কি কথা কি দিবি ভাই?
আমাদের বিরিয়ানি চলে এসেছে আজকে শো স্টপার। দাও দাও দিয়ে দাও যা আছে তুলে দিয়ে দাও। ভাই ভাই দেবে বিরিয়ানি দেবে। না না আছে হয়ে যাবে আমার আর একটু লাগবে। আর ওইদিকে মনে হয় চিকেন আসছে, ওই যে চিকেন দাদার আছে, ওই যে চিকেন আছে চিকেন। A few inches later. বিয়েবাড়ি থেকে চলে এসছে, এখন রাত অনেক হয়ে গেলো, নাচগানা করলাম, খাওয়া দাওয়া করলাম, প্রায় রাত্রি 1টা বাজে। বাকি অনেকবার ফোন এসছে ভাই, খাওয়া দাওয়া ভালোই করেছে, খারাপ করেনি। তাড়াতাড়ি আসতে পারছিলাম না, কারণ হচ্ছে এবার এক জায়গায় গিয়েছি, গিয়েই চট করে বসা জানে নিয়ে গেছি 9:30 সময় 15 সময় গেছি, কি করে ততদিন বসবো। তাই টুকটাক এদিকে ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম। ভাই একটু লাল জল খেলো না তো আরো নাচ করতাম, নাচতে পারলাম না, তো মোটরে খাওয়া হয়ে গেল, নাচতাম রাতে রাস্তাটা বাড়িতে চলে এসছে। আর শীতকাল তো বেশি বস বাজে না, মানে আশেপাশে অবজেকশন জানে ব্যাপারটা। রাস্তাঘাট পুরো ফাঁকা, রাস্তাঘাট দেখো বলতে পারবো না, খুব ভালো ব্লগ করেছি, যেইটুকু পেয়েছি সেইটুকু দেখেছি। কারণ মানে ব্যাপারটা কি দেখো, আমাদের ছেলেমেলে উপরে এক জায়গা থাকে না, আলাদা ব্লগ হয়। এবার ও আর আমি রয়েছি না, সবথেকে বড় আমাদের এটা মানে আমরা যেখানে দুজন কাজ করি সেইখানে আমাদের ইনভাইট করেছিল সেই জায়গায়। এবার বুঝতেই পারছো সিনিয়র লোক, আমরা দুজনে ছোট, তাও যতটা পেরেছি কম বেশি করে মানে সন্ধ্যেবেলায় ব্লগটা খুব কমফর্টে দেখাতে পারতাম। গেছি 10টার সময়, এখন 1টার সময় বাড়ি যাচ্ছি, কটা ঘন্টা পেয়েছি। এবার ইনস্টাগ্রাম দেখে না, দেখে নিয়ে তুমি সার্ভিস বলার দিয়ে কাল সকাল দেখা হচ্ছে। শুভরাত্রি।